জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী মাথায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শুক্রবার দুপুরে বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সন্ধ্যা 7:30টার দিকে সেখান থেকে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। 72 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হাদীকে। শনিবার সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে হাদীকে দেখতে অনেকেই ভিড় করেন। এই বিষয়ে আরও জানবো, এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, যেমনটি বলছিলাম যে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখনও ওসমান হাদী, তারপরও তার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা জানাবেন। এবং সকাল থেকে তো অনেকেই এসেছেন তার খোঁজ নিতে হাসপাতালের সামনে, নেতাকর্মীরাও এসেছেন নিশ্চয়ই, বিস্তারিত জানাবেন তারা কি বলছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং বিভিন্ন উপদেষ্টারাও আসছেন। কিছু সময় আগেও কিন্তু একজন উপদেষ্টা ভেতরে গিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও দেখতে গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও দেখা করবেন। এবং এখানে যারাই আসছেন নেতাকর্মীরা এবং বাইরে এভারকেয়ারের সামনে আসলে হাদীরকে ভালোবাসার এবং তার সহযাত্রীরা যারা অপেক্ষা করছেন, তারা সবাই কিন্তু একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছেন এবং সবাই কিন্তু দোয়া করছেন যাতে খুব দ্রুততার সাথে হাদী সুস্থ হয়ে ফিরে আসে। এবং আপনি চিকিৎসার কথা আসলে জানতে চাচ্ছিলেন, তাকে আসলে 48 ঘন্টার যে 48 থেকে 72 ঘন্টার যে সময়ের কথা আসলে তার চিকিৎসকেরা বলছেন, এই সময়টা আসলে তার জন্য খুব সংকটাপন্ন। এটি কিন্তু বারবার করে যারা চিকিৎসকেরা রয়েছে তারা কিন্তু আসলে বলছেন এবং বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে আসলে কিন্তু জানতে পারা গেছে যে তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। এবং এই সময়টা আসলে তার যে সংকটাপন্ন অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে এবং বিভিন্ন মেডিকেল বোর্ডের মধ্য দিয়েই কিন্তু তাকে দেখাশোনা করা হচ্ছে। তবে আসলে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ইনকিলাব মঞ্চের সদস্যরা বা হাদীর পরিবারের যেসব সদস্যরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে আজকের দিনের কিন্তু এখনো পর্যন্ত তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে জানানো হয়নি, বা মেডিকেল বোর্ডের যে বৈঠকটি আসলে সকালে হয়েছিল সেটির আসলে কি ফলাফল এসেছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে জানানো হয়নি। সেই অপেক্ষায় কিন্তু এখানে তার সহযাত্রীরা অপেক্ষা করছেন, বিভিন্ন ছাত্র জনতারা অপেক্ষা করছেন যে কখন আসলে সেই অপেক্ষাটি আসবে এবং ডাক্তাররা কখন আসলে তার যে শারীরিক অবস্থার রয়েছে সেই অবস্থার সেই জায়গাটি আসলে তারা আসলে বলবেন। এবং ডাক্তাররা কিন্তু খুব চেষ্টা করছেন এবং এভারকেয়ারের যেসব দেশি বিদেশি এই ডাক্তাররা রয়েছে সবাই মিলেই কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে জানানো হয়েছে তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বিদেশে নেওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে। সব কিছু মিলিয়ে কিন্তু দোলা আসলে পুরো বাংলাদেশ চাচ্ছে হাদী সুস্থ হয়ে ফিরে আসুক। হাদীর সুস্থ হওয়া আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন। এই অপেক্ষায় কিন্তু এই এভারকেয়ারের সামনে হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তবে পরবর্তী সংবাদে আপনারা জানাতে পারবো তার যে এখন শারীরিক যে অবস্থা সেটি আসলে কি অবস্থায় আছে, কারণ এভারকেয়ারের বা তার পরিবারের থেকে কোনো তথ্য দিলে তারপর বাকিটা আপনাকে জানাতে পারবো। দোলা, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ।